সাধারণত ৩ বছরের বাচ্চারা আসলে কি করে? দুষ্টুমি, কান্নাকাটি আর খেলাধুলা। সামনে বই পেলে ছিঁড়ে ফেলবে, রং পেন্সিলে আঁকার বদলে মুখে দেবে, দেয়ালে আঁকিবুকি করবে, আর এগুলো না দিলে মাটিতে গড়াগড়ি খাবে কিংবা কান্নাকাটি করবে, তাই তো? কিন্তু চীনের এই শিশু যেন তার ব্যতিক্রম। এখনো ঠিকঠাক কথা বলাই শেখেনি, কিন্তু তার হাতের লেখা যেন কোনো অভিজ্ঞ শিল্পীর তুলির টান। জন্মের ৩ বছরের মধ্যেই সে লিখে ফেলেছে শতাধিক অক্ষর, যেখানে অনেক প্রাপ্তবয়স্করাও সঠিক বানান লিখতে হিমশিম খায়। চীনারা সবসময় যেন নতুন কিছু করে দেখায়, প্রযুক্তিতে, খেলাধুলায়, এমনকি প্রাচীন শিল্পকলায়ও। আর এবার আলোচনার কেন্দ্রে এই ৩ বছরের চীনা শিশু, যার তুলির আঁচড়ে কাগজে ফুটে উঠছে শিল্প। তার নিখুঁত ক্যালিগ্রাফির শৈলীতে তাক লাগিয়েছেন অনেককেই। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। এই বিস্ময় বালকের নাম তাও ইয়োবো। চীনের হেইলং জিয়াং প্রদেশের এই ছোট্ট শিশুটি মাত্র ৬ মাস ধরে ক্যালিগ্রাফি শিখছে, তাও তার বড় ভাই তাও ইউশুয়ানের কাছে। অথচ এত অল্প সময়ে সে যে দক্ষতা অর্জন করেছে তা দেখে চীনের নামকরা ক্যালিগ্রাফির শিক্ষকরা পর্যন্ত অবাক হয়েছেন। তাও ইউবোকে নিয়ে তার চাচা গাওফেং জানান, ক্যালিগ্রাফি কেবল একটা শখ নয়, বরং এটি শিশুটির নৈতিকতা, প্রজ্ঞা ও দক্ষতা গড়ার একটি মাধ্যম। তার হাতের লেখা শুধু সুন্দর নয়, বরং এটা ভবিষ্যতে ওকে একজন আদর্শ মানুষ হিসেবেও গড়ে তুলতে সাহায্য করবে। কিন্তু ইয়োবো আর তার ভাইয়ের প্রতিভা কেবল পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তাদের বাবা মা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার শুরু করেন, তখনই বদলে যায় সবকিছু। টিকটকে তাদের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এখন তাদের ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ৮,৬০,০০০-এ। সেখানে নেটিজেনরা বলছেন, একটা শিশু যে এখনো পুরোপুরি কথা বলাও শেখেনি, সে যদি শতাব্দীর পুরনো ক্যালিগ্রাফির এই সূক্ষ্ম শিল্প আয়ত্তে নিয়ে ফেলে, তাহলে ভবিষ্যতে তার হাত থেকে কি সৃষ্টি হতে পারে সেটাই এখন দেখার অপেক্ষায়। কানিস ফাতেমা শিমু, RTV।